ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি নবম শ্রেণীর কোষে দেখি 8.2 অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলি করাবো। চলো, এক দাগের অঙ্কটি রয়েছে, দেখো x টু দি পাওয়ার 4/16 মাইনাস y টু দি পাওয়ার 4/81। তাহলে দেখো এই অঙ্কটাকে আমরা করব x স্কয়ার বাই 4 তার হোল স্কয়ার, তাই তো। তাহলে দেখো x স্কয়ার তার হোল স্কয়ার করতে তাহলে x টু দি পাওয়ার 4, তাহলে তোমরা সূচকের বেলায় শিখেছো a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার m ইনটু n হয়, তাই না। তাহলে 2 দুগুণে 4, তাহলে x টু দি পাওয়ার 4 বজায় থাকলো এবং 4 ও স্কয়ার পাবে। তাহলে 4 এর স্কয়ার কত হয় বা 4 এর বর্গ কত? 16। ওকে, বুঝা গেল। মাইনাস করতে মাইনাস, ওয়াইটা ওকে সেম, y স্কয়ার বাই 9 তার হোল স্কয়ার। তাহলে 9 এর স্কয়ার কত? 81। স্কয়ার মানে কি? 9 এর বর্গ, অর্থাৎ 9 কে 2 বার গুণ করা, 9 9 81 এবং y স্কয়ার তার স্কয়ার করতে y টু দি পাওয়ার 4। বোঝাতে পারলাম? এইবার দেখো তোমরা এইটাকে ধরো a এবং এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তাই তো। তাহলে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এটা মুছে দিলাম, এটা a এটা b। তাহলে দেখো নেক্সট লাইনে আমরা কি করব, যে x স্কয়ার বাই 4 অর্থাৎ a লিখলাম প্লাস b, তাহলে প্লাস করতে প্লাস b, তাহলে y স্কয়ার বাই 9। বোঝা গেল? a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a করতে x স্কয়ার বাই 4 মাইনাস y স্কয়ার বাই 9। বোঝা গেল এই পর্যন্ত? এবার দেখো নেক্সট লাইন, এই প্রথমটুকু যেমন আছে আমরা ওইভাবেই পাঠিয়ে দেব দেখে দেখে, x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9। এইবার দেখো আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দেব এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব x বাই 2 তার হোল স্কয়ার। লেখা যায়? তাহলে x এর মাথায় স্কয়ার ছিল, তাহলে হোল স্কয়ার দিলাম, তাহলে এই স্কয়ারটা x পেল এবং 2 ও পেল, তাহলে 2 এর স্কয়ার কত? 4। বোঝা গেল? মাইনাস, এবং এটাকেও সেম ভাবে y বাই 3 তার হোল স্কয়ার লিখব। তাহলে y স্কয়ার করতে y স্কয়ার, 3 এর স্কয়ার, এই 3 এর স্কয়ার 9। বোঝা গেল এই পর্যন্ত? প্রথমটুকু যেমন আছে হুবহু আমরা দেখে দেখে টুকব, x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9। ওকে, এবং এটাকে দেখো, এটাকে a ধরো, x বাই 2 কে a, ঠিক আছে, মাইনাস করতে মাইনাস এবং y বাই 3 কে b ধরো, তাহলে দেখো স্কয়ার রয়েছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র একটু আগে আমি লিখেছি কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটাতে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমটুকু যেমন রয়েছে দেখে দেখে লিখলাম এবং দেখো তাহলে x বাই 2, এটা মুছে দিলাম, a প্লাস b মানে y বাই 3 ইনটু a মাইনাস b। ব্যাস হয়ে গেল, এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও। দেখো এবার আমরা 2 দাগের অঙ্কটি করব। তাহলে 2 দাগের অঙ্কটি কি রয়েছে? m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই m। ওকে, তাহলে ভালো করে দেখবে আমি লাইনটা কি লিখছি। m স্কয়ার করতে m স্কয়ার থাকলো এবং এই প্লাস 2টা m স্কয়ারের পাশে নিয়ে আসলাম, প্লাস 1 বাই m স্কয়ার করতে 1 বাই m স্কয়ার লিখলাম। বাকিটুকু পড়ে রইল কোনটা? মাইনাস 2m মাইনাস 2 বাই m। ওকে, তাহলে শুধু কি করলাম, জাস্ট প্লাস 2 কে m স্কয়ারের পাশে নিয়ে এলাম। এইবার দেখো আমি যে অংশটুকু দাগ দিচ্ছি ভালো করে লক্ষ্য করবে, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত আপাতত তোমরা লক্ষ্য করো না। এইটুকু দেখো কি করছি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে m তার হোল স্কয়ার, তাই না, এটাও যা m স্কয়ারও সেম। ওকে, তাহলে m স্কয়ার প্লাস করতে প্লাস, এই মাঝখানেরটুকু রাখবো ফাঁকা,
এইবার দেখো এই যে 1/m স্কয়ার রয়েছে, এটাকে ব্র্যাকেটের মধ্যে 1/m তার হোল স্কয়ার লিখলাম। তাহলে 1 এর স্কয়ার, এই স্কয়ারটা যখন 1 পাবে তাহলে 1 এর স্কয়ার করতে একই, তাই না? তাহলে আমরা এক্সট্রা কিছু লিখিনি এবং m স্কয়ার করতে m স্কয়ার। এইবার দেখো a স্কয়ার, আমি একটা সূত্র লিখছি দেখো, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার দেখো, a স্কয়ার করতে এখানে m স্কয়ার রয়েছে এবং b স্কয়ারের জায়গায় কি রয়েছে? 1/m তার হোল স্কয়ার। মাঝখানে কি প্লাস 2ab টুকু লেখা হয়নি। তো দেখো প্লাস 2 a করতে কি m, 2m ইনটু b করতে কি দেখো b স্কয়ার, এখানে কি রয়েছে 1/m, তাহলে b করতে 1/m প্লাস b স্কয়ার। তো একটু ফাঁকা দিয়ে লিখবো, তাহলে প্লাস বি স্কয়ার। বোঝা গেল? তাহলে এই অংশটুকু আমরা সূত্রের সাহায্যে সাজিয়ে লিখেছি। ওকে, তাহলে এইটুকুর অংশ হয়ে গেল কাজ। বাকিটুকু পড়েছিল কি মাইনাস 2m মাইনাস 2/m। ওকে, তাহলে এই দাগটা মুছে দিলাম আমরা। বোঝা গেল? তাহলে এটা যে আমরা লিখলাম কার সূত্র? আচ্ছা দেখো প্লাস 2 ছিল মাঝখানে, তাই না? তাহলে m আর m কেটে যাবে, 2 1 কে 2, তাহলে সেই 2 করতে 2 থাকলো। এক্সট্রা কিছুই আমি করিনি, শুধু জাস্ট কি সূত্রের সাহায্যে আমরা এখানে সাজিয়ে লিখেছি। তাহলে এটা কার সূত্র? তাহলে দেখো ডান দিকে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কার সূত্র? a প্লাস b তার হোল স্কয়ার। a করতে কি a করতে m, b করতে 1/m। বুঝাতে পারলাম? তাহলে দেখো এটা হলো a প্লাস b তার হোল স্কয়ার, অর্থাৎ m প্লাস 1/m তার হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে এটুকুর কার সূত্র? a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। বাকিটুকু পড়ে রইলো দেখো। এইবার আমরা এই 2m মাইনাস 2/m কে 2 দিয়ে ভাগ দেব, অর্থাৎ 2 কমন নেব। তাহলে 2m কে 2 দিয়ে ভাগ দিলে অর্থাৎ 2 কমন নিলাম, পড়ে রইলো কি m মাইনাস 1/m। বোঝা গেল? কমন নিয়েছি 2, কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া। তাহলে 2m কে যখন আমরা 2 দিয়ে ভাগ দেব, অর্থাৎ 2 বাইরে কমন নিয়েছি, তাহলে 2 এর 2 কেটে যাবে, পড়ে রইলো m। সেই mটা ভিতরে লিখেছি ব্র্যাকেটের ভিতরে। তাহলে মাইনাস করতে মাইনাস, এবং এই 2/m কে যখন ভাগ দেব 2 দিয়ে, তাহলে ভাগের উল্টো কি আমরা জানি? গুণ। তাহলে 2 এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 1 উপরে চলে যাবে, 2 নিচে, 2 আর 2 কেটে গেল, তাহলে কি পড়ে রইলো? উপরে 1 নিচে m, তাহলে সেই 1/m। বুঝাতে পারলাম? কমন মানে কি ভাগ। এইবার দেখো নেক্সট লাইন, সমান সমান আমরা দেখো m প্লাস 1/m তার হোল স্কয়ার, অর্থাৎ এখানে দুটো রয়েছে, তাহলে একটা আমরা কমন নেব, অর্থাৎ ভাগ দিচ্ছি। সেম একই ভাবে কমন মানে কি ভাগ দেওয়া। তাহলে m প্লাস 1/m দিয়ে ভাগ দিলাম, পড়ে রইলো, তাহলে এখানে দুটো ছিল, স্কয়ার মানে কি দুটো, তাহলে একটা কমন নিয়েছি, একটা পড়ে রয়েছে, তাহলে m প্লাস 1/m, আর এটা প্লাস হবে। ওকে, এবং এখান থেকে যখন আমরা m প্লাস 1/m কমন নিলাম, তাহলে m প্লাস 1/m এবং m প্লাস 1/m, যেমন এখানে 2 কমন নিয়েছিলাম আমরা, তাহলে কেটে যাবে, শুধু পড়ে রয়েছে কি -2, তাহলে -2 আমরা লিখে দিলাম। বুঝতে পারলাম? দেখো আমি দেখিয়ে দিচ্ছি, যে m2 ইনটু m প্লাস 1/m ছিল, তাহলে আমরা কমন নিয়েছি, অর্থাৎ কি ভাগ দিচ্ছি, তাহলে আবার কি m প্লাস 1/m দিয়ে ভাগ দিলাম, তাহলে এই যে m প্লাস 1/m, m প্লাস 1/m কেটে গেল, শুধু 2 পড়ে রইলো, তাহলে -2টা আমরা লিখে দিলাম। ওকে, এটা তোমাদের অঙ্ক এই পর্যন্ত কমপ্লিট। নোট ডাউন করে নাও। দেখো এবার আমরা 3 দাগের অঙ্কটি করব। 3 দাগের অঙ্কটি কি রয়েছে? 9p স্কয়ার মাইনাস 24pq প্লাস 16q স্কয়ার প্লাস 3ap মাইনাস 4aq। ওকে, দেখ আমরা এই অঙ্কটি কি করব, একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব এই 9p স্কয়ার কে 3p তার হোল স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার কত 9, এবং p স্কয়ার করতে p স্কয়ার, মাইনাস করতে মাইনাস রাখলাম। এবার মাঝখানেটুকু গ্যাপ দিয়ে আমরা লিখবো, দেখো এই যে প্লাস 16q স্কয়ার রয়েছে, এখানে আমরা লিখবো প্লাস 4q তার হোল স্কয়ার লিখতে পারি, তাহলে 4 এর স্কয়ার 16, q স্কয়ার করতে q স্কয়ার। ওকে, এবার দেখো তাহলে সূত্র আমরা কি জানি,
a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাহলে দেখো a স্কয়ার করতে এখানে 3p স্কয়ার, তাহলে এটা হলো a, এবং প্লাস b স্কয়ার, তাহলে প্লাস b করতে এখানে 4q স্কয়ার। বোঝা গেল? এবার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2, তাহলে মাইনাস 2 সূত্রের 2, a করতে কত 3p, ঠিক আছে? এটা কিন্তু পয়েন্ট না, এটা ইনটু, তাহলে 3 হলো, তাহলে 2ab, b মানে 4q। তাহলে দেখো এটা গুণ করে আমরা এই কত পাচ্ছি, তাহলে 3 দুগুণ 6, 4 ছক 24pq, দেখো মাইনাস 24pq পেয়ে গেলাম না? মাঝখানে এই যে মাইনাস 24pq ছিল, তো এটা আমরা সূত্রে ভাঙিয়ে দেখো মাইনাস 24pq পেলাম। বোঝা গেল? তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব, আর বাকিটুকু পড়ে ছিল কোনটা, প্লাস 3ab মাইনাস 4aq। ওকে, এটা কিন্তু সূত্র সমান সমান, তো এটা কার সূত্র, a মাইনাস b, তাহলে a করতে কত, দেখো a করতে 3p, b করতে 4q, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে এখান থেকে এই পর্যন্ত কার সূত্র, a মাইনাস b তার হোল স্কয়ার লিখে দিলাম। এইবার দেখো প্লাস 3ap মাইনাস 4aq, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, অর্থাৎ কি দিয়ে ভাগ দেব যেটা সবার মধ্যে ভাগ চলে যায়। তাহলে দেখো 3 এখানে, এখানে 4, ভাগ যাবে না, তাই না? কোনো 3 এর ঘরে নামতে দিয়ে 3 যাবে, 4 যাবে না, তাহলে a, তাহলে a দিয়ে ভাগ যাচ্ছে, p এখানে আছে, এখানে q, তাহলে p আর q দিয়ে ভাগ যাবে না, শুধু a দিয়ে, অর্থাৎ a আমরা কমন নিতে পারবো। তাহলে প্লাস a কমন নিলাম, পড়ে রইল কি 3p মাইনাস 4q, মাইনাস কেন, এই প্লাস মাইনাসে মাইনাসই থাকলো। ওকে, সমান সমান। এইবার দেখো 3p মাইনাস 4q তার হোল স্কয়ার, অর্থাৎ এই রাশিটা কি দুইবার রয়েছে, হোল স্কয়ার মানে কি দুইবার, যেমন কি 2 এর স্কয়ার করতে আমরা কি করি 2 গুণ 2, তবে তো 2 দুগুণ 4 হয়, 2 এর স্কয়ার 4। এবার একই ভাবে 3 এর স্কয়ার 3 গুণ 3, তাহলে 3 3 কে 9। বোঝা গেল? তাহলে এইভাবে 3p মাইনাস 4q তার হোল স্কয়ার, তাহলে এটাকে দুইবার লেখা রয়েছে। তাহলে দুইবার থেকে আমরা যদি একবার এখান থেকে কমন নিয়ে নিই, অর্থাৎ ভাগ দিই, তাহলে 3p মাইনাস 4q, ওকে ভাগ দিলাম, তাহলে পড়ে রইলো আরেকটা পড়ে রইলো, তাহলে 3p মাইনাস 4q। আর এইখানে দেখো 3p ঠিক আগের অঙ্কটার মতন, 3p মাইনাস 4q কে যদি এই 3p মাইনাস 4q দিয়ে ভাগ দিই, তাহলে কি পড়ে থাকবে, শুধু এই প্লাসে, তাহলে প্লাসে পড়ে রইলো। বোঝা গেল? বুঝাতে পারলাম? দেখো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, 3p মাইনাস 4q তার হোল স্কয়ার, অর্থাৎ দুবার রয়েছে, একবার কমন নিয়েছি, পড়ে রইলো একটা, ঠিক আছে? এই একবার কমন নিলাম, পড়ে রইলো এই একটা, এবং এখানে যদি আমরা কমন নিই 3p মাইনাস 4q, তাহলে কেটে গেল, শুধু জাস্ট প্লাস এ পড়ে রইলো, প্লাস এ লিখে দিলাম। বুঝতে পারলাম? তাহলে এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও। দেখো এবার আমরা 4 দাগের অঙ্কটি করব। 4 দাগের অঙ্কটি রয়েছে, দেখো 4x টু দি পাওয়ার 4 প্লাস 81। এই 4x টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 2x স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এই যে x এর মাথায় স্কয়ার দেখতে পাচ্ছ, শুধু x এর জন্য, কিন্তু এই স্কয়ারটা কিন্তু 2 এর জন্য নয়। ওকে, এবং হোল স্কয়ার রয়েছে, এই হোল স্কয়ারটা x স্কয়ারও পাবে, 2 ও পাবে। তো যখন 2 পাবে, 2 এর স্কয়ার 4, x স্কয়ার তার হোল স্কয়ার করতে x টু দি পাওয়ার 4। ওকে, প্লাস করতে প্লাস, এই 81 কে আমরা লিখতে পারি 9 তার স্কয়ার। বোঝা গেল? এইবার দেখো নেক্সট লাইন আমরা কি করব। নেক্সট লাইন 2x স্কয়ার তার হোল স্কয়ার লিখলাম। ওকে, এটা যেমন আছে লিখলাম, প্লাস করতে প্লাস। এইবার মাঝখানে কিছুটা গ্যাপ রেখে আমরা এই 9 কে লিখলাম, 9 তার হোল স্কয়ার। এইবার তোমরা একটা সূত্র আগেও লিখেছি, a প্লাস b তার হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? তাহলে a স্কয়ার সাজালাম এবং b স্কয়ার সাজালাম। এইবার দেখো প্লাস দিলাম, তাহলে এখানে কি সূত্রের 2ab, তাহলে 2a করতে কত 2x স্কয়ার, b করতে 9। ওকে,
তাহলে 2ab প্লাস বি স্কয়ার। এটা দেখো ভাঙিয়ে কত পাচ্ছি, 9 দুগুণে 18, 18 দুগুণে 36 এক্স স্কয়ার। আমাদের প্রশ্নে কি কোথাও 36 এক্স স্কয়ার ছিল? নেই, তাই না? তাহলে প্লাস 36 এক্স স্কয়ার এখানে চলে এসেছে, অর্থাৎ 36 এক্স স্কয়ার যোগ হয়েছে। তাহলে আমরা এখানে কি করব, সমতা বজায় রাখার জন্য 36 এক্স স্কয়ার বিয়োগ করে দিলাম। বোঝা গেল? এবার দেখো নেক্সট লাইন। তাহলে এটা কার সূত্র পেলাম? a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র। তাহলে a করতে দেখো এটা কি, a করতে 2x স্কয়ার, b করতে 9। তাহলে আমরা লিখব যে 2x স্কয়ার প্লাস 9 তার হোল স্কয়ার। ওকে, তাহলে এই অংশটুকু কি a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র। এই বিটা এটা মুছে দিলাম, তোমাদের বোঝার সুবিধার্থে লিখলাম। মাইনাস, এই মাইনাস করতে মাইনাস 36 এক্স স্কয়ার কে আমরা লিখতে পারি 6x তার হোল স্কয়ার, তাই না? 6 এর স্কয়ার 36, এক্স স্কয়ার করতে এক্স স্কয়ার। এইবার নেক্সট লাইন দেখো, এই সম্পূর্ণটুকু ধরো a এবং এটাকে b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা a স্কয়ার অর্থাৎ এটা a, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি ইনটু a মাইনাস বি। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো a করতে 2x স্কয়ার প্লাস 9, এটা a প্লাস b অর্থাৎ 6x লিখলাম, ইনটু a 2x স্কয়ার, আবার এই যে ইনটু দিয়ে a রয়েছে, তাহলে 2x স্কয়ার প্লাস 9 মাইনাস b অর্থাৎ মাইনাস 6x। ব্যাস, এই হয়ে গেল অঙ্ক, তাই না? বুঝে বুঝে করলে এবং সূত্র অ্যাপ্লাই করলে কি সহজ, তাই না? অঙ্ক দেখে ভয় পাবে না। তাহলে এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও। এবারে আমি তোমাদের 5 দাগ আর 6 দাগ একসঙ্গে করাবো, ঠিক আছে? এক এক করে করাবো, তোমরা নোট ডাউন করে নেবে। দেখো সবার প্রথমে 5 দাগ। তাহলে 5 দাগের অঙ্ক কি রয়েছে? x টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কয়ার প্লাস 1। তাহলে এই অঙ্কটি কি আমরা কি করব, x স্কয়ার তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে 2 দুগুণে 4, x টু দি পাওয়ার 4। ওকে, প্লাস, দেখো এখানে মাইনাস রয়েছে, আমরা প্লাস দেব, কারণটা কি দেখো বলছি। এবং এই একটাকে একটু গ্যাপ দিয়ে লিখবো 1 তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে 1 এর স্কয়ার করতে 1 স্কয়ার। তাহলে আমরা সূত্র কি জানি, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার করতে পেয়ে গেলাম আমরা কি, x স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 1 এর স্কয়ার। তাহলে মাঝখানে কি প্লাস 2ab। তাহলে সূত্রে 2a করতে x স্কয়ার, b করতে 1। ওকে, তাহলে এটা একটু কাছে লিখি, তাহলে প্লাস 1 তার হোল স্কয়ার। এই দেখো 2x স্কয়ার রয়েছে, তাহলে 2 কে 1 এর সঙ্গে গুণ করলে সে 2 হলো, তাহলে 2 কে 2 x স্কয়ার। তাহলে এখানে প্লাস 2x স্কয়ার আর রয়েছে ছিল কত, মাইনাস 7x স্কয়ার। তাহলে 7x স্কয়ার আনতে গেলে এখানে কি করতে হবে, মাইনাস 9x স্কয়ার। তোমরা সংখ্যা রেখায় ভেবে দেখো যে ধরো প্লাসের দিকে 2 ঘর রয়েছে, আমাদেরকে কোথায় মাইনাস 7, তাহলে 7 এ আসতে হবে মাইনাস। তাহলে ধরো এটা মাইনাস 7, ঠিক আছে? আমি 7টা দাগ দিই, ধরো এটা মাইনাস 7। তাহলে 2 ঘর থেকে 7 ঘর আসতে হবে। প্লাস 2 থেকে আমাকে কোথায়, মাইনাস 7 এ যেতে হবে। তাহলে কয় ঘর যাব, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, দেখবে 9 এসে থামছে, তার জন্য মাইনাস 9x স্কয়ার করলাম। এবং তোমরা এইভাবেও ভাবতে পারো, মাইনাস 9x স্কয়ার এখানে প্লাস 2x স্কয়ার। তাহলে বড়টার আগে কি চিহ্ন রয়েছে, মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন হলো, মাইনাস করতে মাইনাস, তাহলে মাইনাসের থেকে প্লাসের দিকে 2 ঘর যাব, তাহলে দেখবে মাইনাস 7 এ গিয়ে থামছে। ওকে, তাহলে মাইনাস 7 এবং এই x স্কয়ার করতে x স্কয়ার। বোঝাতে পারলাম? তাহলে এই অংশটুকু আমরা মুছে দিচ্ছি। দেখো সমান সমান, তাহলে এটা কার সূত্র, তাহলে a করতে এখানে x স্কয়ার প্লাস b অর্থাৎ 1 তার হোল স্কয়ারের সূত্র, মাইনাস এবং 9x স্কয়ারকে আমরা লিখতে পারি 3x তার হোল স্কয়ার। ওকে, এবার দেখো লক্ষ্য করো, এটাকে ধরো a, এটাকে আবার b,
তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি একটু আগে লিখেছি আমি আবারও লিখে দিচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে x স্কয়ার প্লাস 1 এটা a তাহলে a প্লাস b তাহলে b করতে প্লাস 3x হলো ইনটু a মাইনাস b তাহলে x স্কয়ার প্লাস 1 মাইনাস 3x ব্যাস এই হয়ে গেল অঙ্কটি কমপ্লিট তাই না তাহলে এটা মুছে দিচ্ছি তোমাদের বোঝার জন্য a b লিখে দিয়েছিলাম ওকে তো এটা তোমাদের অ্যানসার নোট ডাউন করে নাও আচ্ছা আমি 6 দাগেরটা একবারে করে দিই তোমরা একবারে নোট ডাউন করে নিও ভিডিওটি পজ করে ওকে তাহলে দেখো এবার আমরা 6 দাগের অঙ্কটি করব এই 6 দাগের অঙ্কটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেব p স্কয়ার তার হোল স্কয়ার এই p টু দি পাওয়ার 4 কে লিখলাম আচ্ছা অঙ্কটি কি রয়েছে একটু বলে নি p টু দি পাওয়ার 4 মাইনাস 11 p স্কয়ার q স্কয়ার প্লাস q টু দি পাওয়ার 4 ওকে তাহলে এই p টু দি পাওয়ার 4 কে কি করলাম p স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস করতে মাইনাস এটা যেমন আছে লিখলাম এবার দেখো এখানে প্লাস q টু দি পাওয়ার 4 রয়েছে তাহলে q তার স্কয়ার তার হোল স্কয়ার লিখলাম ওকে তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2 তাহলে এটা সূত্র কি a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে a স্কয়ার পেয়ে গেলাম প্লাস b স্কয়ার পেয়ে গেলাম তাহলে মাইনাস করতে সূত্রের মাইনাস 2ab এখানেও মাইনাস আছে তাহলে 2ab 2a করতে p স্কয়ার b করতে q স্কয়ার তাহলে দেখো 2p স্কয়ার q স্কয়ার এখানে রয়েছে কটা 11টি তাহলে এখনো মাইনাস 9টি p স্কয়ার q স্কয়ারের ঘাটতি রয়েছে তাহলে এখানে মাইনাস 9p স্কয়ার q স্কয়ার বোঝাতে পারলাম তাহলে মাইনাস এটাও এবং এটাও মাইনাস তাহলে মাইনাসের দিকে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এবং চিহ্নটা মাইনাস 11 p স্কয়ার q স্কয়ার বোঝাতে পারলাম তাহলে এটা মুছে দিই এই সূত্রটি এবার দেখো তাহলে এটা কিসের সূত্র a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র মাইনাস এবং 9p স্কয়ার q স্কয়ার কে লিখবো আমরা 3pq তার হোল স্কয়ার তাই না 3 এর স্কয়ার 9 তাহলে a স্কয়ার p ও পাবে q ও পাবে তাহলে p স্কয়ার q স্কয়ার বোঝাতে পারলাম এবার দেখো নেক্সট লাইনে তাহলে এইটাকে ধরো a এটাকে b ঠিক এই অঙ্কটার মতন ওকে এটা a এবং এটা b ধরেছিলাম তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে p স্কয়ার মাইনাস q স্কয়ার তাহলে a প্লাস b অর্থাৎ 3pq ইনটু a অর্থাৎ p স্কয়ার মাইনাস q স্কয়ার মাইনাস 3pq ওকে এই a bটা মুছে দিলাম তাহলে তোমাদের এটা অ্যানসার নোট ডাউন করে নাও অঙ্কটি আশা করি বুঝাতে পারছি ভালো লাগলে তোমরা অঙ্কটি বুঝতে পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করো ঠিক আছে লাইক করলে কিন্তু আমি কোনো টাকা পয়সা পাই না ঠিক আছে